গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কুমোরটুলিতে। হ্যাঁ, অনেক দিন পর কুমোরটুলি পরিক্রমা করে দেখাবো কেমন প্রস্তুতি চলছে, আমিও দেখব, তোমাদেরও দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর ভিডিওর সাথে সাথে তোমরাই জানোই লাইকটা করে ফেলো। আর যারা এখনও নতুন আছো বা পুরনো আছো, সাবস্ক্রাইবটা করোনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল করে দাও। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, চলো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পশুপতি রুদ্রপালের স্টুডিওতে। তো দেখো কি সুন্দর এখানকার মাতৃ প্রতিমা, এখানকার শিল্পী গড়ে তুলছেন ধীরে ধীরে। জোর কদমে কাজ চলছে, এটাও বলতে পারি। পুজো আর বেশি দিন নেই, তো এখানে জোর কদমে প্রতিমা শিল্পীরা কাজ করে চলেছে। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী। বন্ধুরা, একটা বিশাল ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি। দেখো, ঠাকুরের আমি সিংহের পায়ের সমান। ঠাকুরের পা ওই উঁচুতে, ঠাকুরের মাথা পুরো সিলিং ছুঁয়ে গেছে। কিন্তু কম করে 16 থেকে 17 ফুট উচ্চতা হবে ঠাকুর। দেখো বন্ধুরা, একটা থিমের ঠাকুর এখানকার শিল্পী তৈরি করছে, কত সুন্দর ধ্যানরূপী দুর্গা। বন্ধুরা, এই ঘরে সবই বাংলা আর্টের ঠাকুর তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি বেশিরভাগটাই হয়তো ঘরের পুজো বা বাড়ির পুজো, অ্যাপার্টমেন্টের পুজো। পেছনের দিকে কিছু থিমের ঠাকুরও রয়েছে। ক্যামেরাকে ওর ডান দিকে একটু ঘুরছে ক্যামেরা। খুবই সুন্দর সুন্দর ছোট্টর ওপর খুবই সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে। বন্ধুরা, আমরা এখন কুমোরটুলির শ্রীরাম পালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি। শ্রীরাম পাল মানেই চমক, বড় ঠাকুরের চমক। প্রথমে ঢুকতে ঢুকতে দেখছি বিশাল আকৃতির এক গণেশ ঠাকুর তৈরি করেছে। আপনাদের দেখাচ্ছি, আমি অবাক হয়ে গেলাম, চমকে গেলাম, এত বড় গণেশ হতে পারে। গণেশ মানেই আমরা জানি মহারাষ্ট্রের বিশ্ববিখ্যাত, কিন্তু পশ্চিমবঙ্গ মনে হচ্ছে আগামী বছরে টক্কর দেবে মহারাষ্ট্রকে। ডান পাশে রয়েছে গণেশ আর বাঁ পাশে রয়েছে দেবী মূর্তি প্রতিমা। সব কটাই সিলিং ছুঁয়ে গেছে। কি সুন্দর! অ্যাকচুয়ালি এক সাবেকি প্রতিমা এখানে ঢুকতেই স্টুডিওতে চোখে পড়বে, চোখ সেখানে আটকেই থাকবে। বন্ধুরা, এখন আমি শ্রীরাম পাড়ের স্টুডিওর ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি। জায়গাটা অত্যন্ত সংকীর্ণ, কিন্তু এত সুন্দর কাজ না ঢুকে পারলাম না। তো তোমাদের দেখানোর চেষ্টা করছি কি সুন্দর ছোট জায়গার মধ্যে এখানকার শিল্পীরা কষ্ট করেও এত বড় বড় ঠাকুর তৈরি করছে। দুর্দান্ত দুর্দান্ত। এখানে সাবেকি প্রতিমারই আধিক্য বেশি। খুবই সুন্দর সুন্দর সাবেকি প্রতিমার মায়ের মুখ, খুবই সুন্দর লাগছে দেখে। বন্ধুরা, এই সাবেকি ঠাকুরটা দেখুন, অনেকটা বাগবাজারের মতন লাগছে। অ্যাকচুয়ালি সাবেকি দুর্গা বাংলা আর্টের। কি সুন্দর এখানকার শিল্পী গড়ে তুলছেন ধীরে ধীরে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগছে
অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও যারা লাইক করতে ভুলে গেছো ভিডিওটা, লাইকটা করোনি, তাড়াতাড়ি লাইকটা করো। আর চেষ্টা করছি কুমোরটুলির সব ছোট বড় মেজো সব দুর্গা তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরতে। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি কি সুন্দর সুন্দর প্রতিমা এখানে তৈরি হচ্ছে। এতদিন অ্যাকচুয়ালি প্রতিমা যিনি তৈরি করতেন তিনি চায়না পাল ছিলেন। এখানে প্রত্যেকটা ঘরেই কম বেশি অ্যাকচুয়ালি সাবেকি প্রতিমা কি সুন্দরভাবে শিল্পীরা তৈরি করছে, দেখেও ভালো লাগছে। বন্ধুরা আমরা এখন রাখাল পালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি। মনসা ঠাকুরটা শুধু দেখুন কি দুর্দান্তভাবে তৈরি করেছে এখানকার রাখাল পাল স্টুডিওর শিল্পীরা। এরকম আমি মনসা ঠাকুর আগে কখনো দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। রাখাল পাল মানে বড় বড় দুর্গা, শুধু দেখো দুর্গার সাইজগুলো দেখো বন্ধুরা, বিশাল বিশাল আকৃতি। মায়ের সেই মুখশ্রী, কত সুন্দর মুখশ্রী, বাহ বাহ বাহ। দুদিন আগে কাঞ্চি দিয়ে একটা কথা বলেছে, কুমোরটুলির শিল্পীরা এরকম মুখ কুমোরটুলির শিল্পীরাই শুধু আনতে পারবে। আজকে আমি কুমোরটুলি ঘুরতে গিয়ে বুঝতে পারছি সত্যি কুমোরটুলির শিল্পী যে সেরা, সেটা কাঞ্চি দিয়ে যে দাবি করেছিল সেই দাবির কোনো ভুল নেই। দেখো বন্ধুরা কি সুন্দর ছোট্ট একটা ফাইবারের দুর্গা তৈরি হচ্ছে। এটাও হয়তো বিদেশে পাড়ি দেবে কিছুদিনের মধ্যে। তাহলে কেমন লাগছে এখন অবধি এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাও। আর জানি অনেকেই সাবস্ক্রাইব এখনও করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও কিন্তু ব্যাক টু ব্যাক আসতেই থাকবে। চলো বাকিটা শেষ করি। शिखरि शिरोमणि तुंग हिमालय शृंग निजालय मध्यगते। আমরা এখন সমীর পালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি। শুধু দেখো কাজগুলো কত সুন্দর। এখানে বেশিরভাগই অ্যাকচুয়ালি এবং সাবেকি আর্টের প্রতিমাই গড়ে তুলেছে শিল্পী। मधु मधुरे मधु कैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुर। বন্ধুরা তোমরা অনেকেই ছোট ঠাকুর দেখতে চাও, তো আমরা এখন রামচন্দ্র পাল স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি। দেখো এখানে সবই ছোট অ্যাকচুয়ালি দেবী মূর্তিকে এখানকার শিল্পীরা তৈরি করছে। সবই বাড়ির প্রতিমা বা অ্যাপার্টমেন্টের প্রতিমা বলতে পারো। বন্ধুরা এই সাবেকি প্রতিমায় ঘোড়ারুখী সিংহ রয়েছে। ব্যক্তিগতভাবে আমার এই সিংহ একটুও ভালো লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও। আমরা কার্তিক পালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি। এখানেও প্রায় ভালোই 10-12 ফুটেরই ঠাকুর তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। তো তোমরা যারা যারা এখনও ইনস্টাগ্রামে আমাকে ফলো করোনি তাড়াতাড়ি ফলো করো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। কোনো জিজ্ঞাসা থাকলে সাজেশান থাকলে ওখানে ডিএম করো, আমি রিপ্লাই দেবো। তো বন্ধুরা এই বৃষ্টি মাথায় নিয়ে কুমোরটুলির কর্মযজ্ঞ তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইকটা করে দিও।
আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা এই অবধি দেখছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ব্যাক টু ব্যাক কিন্তু এরকম পুজো সিরিজের অনেক ভিডিও আসতে থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ হলো, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।